শুরু করেন। এবার ঈদের সালামি চেতে সর্বপ্রথম আপনি কার কাছে যাবেন? ঈদের সালামের জন্য সর্বপ্রথম আমি আমার আব্বার কাছে যাব। 1000 টাকা দিতে পারেন না সালামি হিসাবে? 1000 টাকা দিলেই তো একটা পাঞ্জাবি টাকা হয়ে যায়। কেন নতুন পাঞ্জাবি কেনা লাগবে কেন? পুরান পাঞ্জাবি দিয়ে নামাজ পড়লেই তো হয়। পুরান পাঞ্জাবি দিয়ে কি ঈদের নামাজ পড়া যায়? একটা মান সম্মান আছে না আমার? অত কিছু বুঝি না, আমার নতুন পাঞ্জাবি লাগবে। নতুন পাঞ্জাবি না পড়লে বেশি মাথায় উঠে যায়। আমার কাছে না চেয়ে নিজে টাকা কামিয়ে নিলেই তো হয়। ও হাঙ্গের নাতিরে কেমনে বুঝাই? বাপের কাছে ঈদের সালামি পান না, এবার কার কাছে যাবেন? বাপের কাছে টাকা পাইনি তাতে কি হয়েছে, এবার আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাব। নিতু, নিতু, সালামি নিতে এসেছো? ঈদের সালামি? তোমার কি মনে হয় তুমি ঈদের সালামি চাইতে আসবে আর পেয়ে যাবা? আমি তোমাকে ঈদের সালামি দেব না। এবার কি করবে? উল্টো পাইলে আমাকে সালামি দেবে? ঈদের সালামি যদি তুমি আমাকে দাও তাহলে তো স্বপ্নটাই পূরণ হয়ে যাবে। এবার ঈদের শপিং এর টাকাটাও তুমি দিয়ে দিও প্লিজ। এই তুই কি মনে করছিস তোকে ঈদের সালামি দিতে এসেছি? এই শোন, আমি যদি ঈদের সালামি না পাই তাহলে তোকে একটা আন্ডার প্যান্টও কিনে দেব না। উঠেছে চাঁদ আকাশে, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক।